সালাত কখনো ত্যাগ করবেন না, কারণ সালাত ত্যাগকারী মুশরিক হয়ে যায়। তাই মুমিন ব্যক্তিরা কখনো সালাত ত্যাগ করে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাকে ভয় করো এবং সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দুনিয়াতে সালাতের হেফাজত করবে, সালাত কায়েম করবে, সালাত প্রতিষ্ঠা করবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। আর যে ব্যক্তি সালাত প্রতিষ্ঠা করলো না, সালাত কায়েম করলো না, সে জাহান্নামে যাবে। শুধু জাহান্নামে যাবে এটাই নয়, সে ব্যক্তি কারুন, ফিরাউন, হামাদ, উবাই ইবনে খালাফ এইসব জাহান্নামী ব্যক্তিদের সাথে থাকবে। আল্লাহ তাআলা জাহান্নামীদের প্রশ্নের উত্তরে উল্লেখ করে বলেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পর তাদেরকে প্রশ্ন করা হবে, তোমাদের কোন বস্তু বা কিসে তোমাদের জাহান্নামে নিয়ে এসেছে? তারা বলবে, আমরা সালাত কায়েমকারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, তাই আমরা আজ জাহান্নামে চলে এসেছি। সুতরাং সর্বদা সর্ব অবস্থায় যেখানে যেভাবেই থাকেন না কেন, আজান হলেই সালাত আদায় করুন, কারণ সালাতের বিকল্প নেই। এই দুনিয়ায় ক্ষণস্থায়ী জীবন, অল্প কিছুদিনের জন্য সফরে এসেছি আমরা। এই সফরটা শেষ হলেই আমরা চিরস্থায়ী জীবনে চলে যাব। আর এই চিরস্থায়ী জীবনেই আমাদের যে ফলাফলটা হবে, সেই ফলাফলই আমাদের আসল বলে বিবেচিত হবে। সেখানে না আছে মরণ, না আছে জীবিত হওয়া, সেখানে আমরা চিরস্থায়ী থেকে যাব। এই দুনিয়াতে আমরা কষ্টের পরে সুখ পাই, সেখানে কিন্তু কষ্টের পরে আর কোনো সুখ নেই। যদি কষ্ট একবার পেয়ে যান, সেখানে সুখের আশা খুবই কম। যদিও শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদের ক্ষমা করে দিবেন, তবুও যেটুক টাইম আপনি এই জাহান্নামে যদি যান, জাহান্নামে যদি থাকেন, ওইটুক সময় বা ওই বছরগুলো আপনার অনেক কঠিন এবং ভয়াবহ হবে। তাই সেই দিনের কথা চিন্তা করে, সেই দিনের কথা মাথায় রেখে আমরা সর্বদা সালাত আদায় করি, কারণ জান্নাতে যাওয়ার জন্য সালাত একটি বড় হাতিয়ার। সুতরাং সালাত আদায় করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন।